প্রিয় ছাত্ররা, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে দশম শ্রেণীর কবিতা অভিষেক মধুসূদন দত্তের এই বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব। আজকে টেক্সট বইয়ের অভিষেক কবিতার প্রত্যেকটি শব্দ চরণ তোমাদের সামনে বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করব। তার আগে বিস্তারিত ব্যাখ্যা, কবিতা সম্পর্কে ব্যাখ্যা বা কবি সম্পর্কে ব্যাখ্যা করবার অবকাশ খুব কম, কারণ কবিতাটি দীর্ঘ। এই অভিষেক কবিতার বিষয়বস্তু কবি মধুসূদন রামায়ণের কাহিনী থেকে ধার করলেও পুরোপুরি তিনি রামায়ণের কাহিনীকে গ্রহণ করেননি। প্রয়োজনে গ্রহণ করেছেন, বর্জন করেছেন, আবার কখনো কখনো নিজের মতো করে তিনি সংযোজন করেছেন। এই অভিষেক কবিতাটি মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই মেঘনাদ বধ কাব্যটি ঊনবিংশ শতকের একটি মহাকাব্য। এই মহাকাব্যের 9টি স্বর্গ, স্বর্গ অর্থ অধ্যায়, 9টি অধ্যায়ে বিভক্ত। তার প্রথম স্বর্গ অভিষেক। এই অভিষেক স্বর্গের একটি কবিতা। এখানে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এই কবিতাটি সংকলন করেছেন অভিষেক নামেই। এটি একটি সনেটধর্মী কবিতা। এই কবিতাটি আজকে আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। এই কাব্যের যে নায়ক চরিত্র, কেন্দ্রীয় চরিত্র রাবণ, তিনি ট্র্যাজিক চরিত্র। এই কবিতাটি বুঝতে গেলে, বিষয়বস্তু বুঝতে গেলে আমাদের পূর্ব কাহিনী বা পূর্ব সূত্র একটু জেনে নেওয়া যাক। ইন্দ্রজিৎ ত্রিভুবন বিজয়ী বীর, তিনি রামচন্দ্রকে নিশারণে হত্যা করেছেন। প্রচণ্ড স্বর নিক্ষেপ করে ক্ষতবিক্ষত করেছেন তার দেহ। এই আনন্দে তিনি প্রমোদ কাননে স্ত্রী প্রমীলাকে নিয়ে আমোদ প্রমোদে মত্ত। কিন্তু রামচন্দ্র দৈব বলে বা মায়া বলে আবার জীবিত হয়ে ওঠেন। তারপরে তিনি রাবণ কনিষ্ঠ পুত্র বীরবাহ অর্থাৎ ইন্দ্রজিতের ছোট ভাই বীরবাহকে হত্যা করেন। এ বার্তা লঙ্কাপুরী পৌঁছে যায় এবং রাবণ মর্মাহত হন এবং শত্রু রামচন্দ্রকে সমুচিত শিক্ষা দেবার জন্য সসৈন্যে তিনি যুদ্ধ সাজে সজ্জিত হন। এমতো অবস্থায় লঙ্কাপুরী কাঁপতে শুরু করে। লঙ্কাপুরীর কুলদেবী লক্ষ্মী বুঝতে পারেন যে রাবণকে যদি এই মুহূর্তে না থামানো যায় তাহলে লঙ্কাপুরী অর্থাৎ ত্রিভুবন রসাতলে যাবে। তাই তিনি ছলনার আশ্রয় নিলেন এবং মায়ারূপ ধারণ করলেন। তিনি ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসা রাক্ষসীর রূপ ধারণ করে ইন্দ্রজিতের কাছে পৌঁছালেন, যেখানে ইন্দ্রজিৎ প্রমোদ কাননে স্ত্রী প্রমীলাকে নিয়েছিলেন। সেখানে লক্ষ্মীরূপী প্রভাসা রাক্ষসী হাজির হলেন এবং এরপরেই হচ্ছে আমাদের পাঠ্যাংশের কাহিনী শুরু হলো। আমি সেই কবিতার, অভিষেক কবিতার প্রত্যেকটি চরণ শব্দ ব্যাখ্যা করছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। অভিষেক মধুসূদন দত্ত। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। স্বর্ণ সিংহাসন ত্যাগ, কনক শব্দের অর্থ সোনা, সেই সোনার সিংহাসন ত্যাগ করে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রী মাতা প্রভাসার চরণে প্রণাম করলেন। আগেই বলেছি লক্ষ্মী রূপিণী ধাত্রী প্রভাসা তার চরণে প্রণাম করে কহিলা কি হেতু মাত গতিতব আজি এ ভবনে। মাকে জিজ্ঞাসা করলেন যে আজকে কি জন্য তুমি এখানে এসেছো মা।
কহ দাসে লঙ্কার কুশল। তুমি এই দাসকে লঙ্কার কুশল বার্তা কিছু থাকলে বলো। শির চুম্বি ছদ্মবেশী অম্বু রাশি সুতা উত্তরিলা। পুত্র স্নেহে প্রভাষা, লক্ষ্মীরূপী প্রভাষা, অর্থাৎ এখানে অম্বু রাশি সুতা, অম্বু শব্দের অর্থ জল। সমুদ্র মন্থনে দেবী লক্ষ্মীর সেখান থেকে উত্থিত হয়েছিলেন বলে লক্ষ্মীর অপর নাম অম্বু রাশি সুতা। তিনি কি উত্তর দিলেন? হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। পুত্র, লঙ্কাপুরীর দুর্দশার কথা আমি তোমাকে কি বলবো? ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষস অধিপতি সশয়নে সাজেন আজি জুঝিতে আপনি। সেই শোকে রাক্ষস অধিপতি অর্থাৎ রাবণ সশয়নে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় বানিয়া। এ কথা শুনে অত্যন্ত বিস্ময়ের সঙ্গে মহাবাহু অর্থাৎ মহাবীর ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করলেন, কি কহিলা ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে? আমার প্রিয় ভাই, প্রিয় অনুজ মানে ছোট ভাইকে কে বধ করল? নিশারণে সংহারিণ আমি রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিন বরসি প্রচণ্ড সর্বৈরী দলে। তবে বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। রাত্রিকালীন যুদ্ধে নিশার রণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি রাবণকে সংহার করেছিলাম, বধ করেছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড সর্বৈরী দলে, তার দেহ আমি খণ্ড বিখণ্ড করেছিলাম প্রচণ্ড স্বর নিক্ষেপ করে। তবে বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাস। কিন্তু এই অদ্ভুত ধরনের সংবাদ তুমি কোথায় পেলে আমাকে বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। রত্নাকর রত্নের আকর, রত্নোত্তমা রত্ন চাইতে উত্তম, ইন্দিরা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী। উত্তরীলা, উত্তরে বললেন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি মানে হচ্ছে রামচন্দ্র, সীতার পতি। মায়াবী, তিনি ছিলেন মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে সে আবার মৃত্যুবরণ করলো, আবার বেঁচে উঠেছেন। যাও তুমি তরা করি, খুব শীঘ্র তুমি সেখানে যাও। রক্ষ রক্ষ কুলমান, একাল সমরে রক্ষ চূড়ামণি। এখানে দেখো রক্ষ রক্ষকুল, প্রথম রক্ষ মানে রক্ষা করো, আর পরের রক্ষ মানে হচ্ছে রক্ষসকুল, অর্থাৎ রাবণ রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিল বলে তাকে রক্ষকুল বলা হয়েছে। রাক্ষকুল মান অর্থাৎ রাক্ষসকুলের মান মর্যাদা রক্ষা করো। এই কাল সমরে, এই মৃত্যুযুদ্ধে রক্ষ চূড়ামণি। চূড়ামণি অর্থাৎ রাক্ষসকুলের তুমি চূড়ামণি অর্থাৎ শ্রেষ্ঠ বীর, তুমি এই কাল সমরে রাক্ষসকুলের মান মর্যাদা রক্ষা করো। এ কথা শুনে ইন্দ্রজিতের কি অবস্থা হয়েছে? ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ। গলায় ফুলের মালা ছিল, অত্যন্ত রুষ্ট হয়েছেন এবং কি করলেন? ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পরি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ফুলের মালা তিনি গলা থেকে ছুঁড়ে ফেলেছেন। ফেলাইলা কনক বলয়, হাতে কনক নির্মিত বলয়, কনক বলয় মানে সোনার বালা ছিল হাতে, দূরে ফেলে দিলেন। পদতলে পরি শুভিল কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে কানের অলঙ্কার। তিনি আগেকার মহাভারত রামায়ণের কাহিনীতে আমরা দেখি রাজা বা বীর যোদ্ধারা কি করতেন? এরকম স্বর্ণ অলঙ্কারে ভূষিত হতেন। তাই কানের কুণ্ডল, হাতের বলয়, গলার মালা তিনি সব ছুঁড়ে ফেলে দিলেন। এবং কি হলো? যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, অশোক বৃক্ষের তলে যদি অশোক ফুল, এই স্বর্ণ আভাযুক্ত ফুল যেমন করে পড়ে থাকলে তার শোভা পায়, ঠিক তেমনি পদতলে সেগুলো পড়ে থাকলো ওই অলঙ্কারগুলি। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, অত্যন্ত গম্ভীর স্বরে নিজেকে ধিক্কার জানালেন। হাধিক মোড়ে, আবার পুনরায় ধিক্কার জানালেন। বৈরী দল বেড়ে সংগ্র লঙ্কা হেথা আমি বামা দল মাঝে। যে লঙ্কাপুরীর চারিদিকে
কি করেছে, বেড়ে বৈরী দল বেড়ে মানে চারিদিকে ঘিরে ফেলেছে। আর আমি আজকে এই কি করেছি, বামা দল মাত্র নারীদের মাঝে, এখানে নারী বলতে কাকে বলা হয়েছে, এ প্রভাষা ও লক্ষ্মীরূপিণী প্রভাষা, আবার তার স্ত্রী প্রমীলা, তাদের কাছে এখনো পর্যন্ত তিনি আছেন। তাই তিনি বলছেন যে লঙ্কাপুরী শত্রু দ্বারা বেষ্টিত হয়ে গেছে, ঘিরে ফেলেছে, আর আমি আজকে বাবা দল মাঝে আছি। সুতরাং আমার নিজেকে ধিক্কার জানাই, কারণ আমি এত বড় বীর আর আমি মহিলাদের মাঝে এখনো পড়ে আছি। একই সাজে আমারে দশাননাত্মজ, আমি ইন্দ্রজিৎ, আমি ইন্দ্রজিৎ, আমি দশাননাত্মজ অর্থাৎ রাবণ পুত্র ইন্দ্রজিৎ, আর এই কাজটা আমার পক্ষে শোভা পায় না। তাই তিনি কি করলেন, বললেন আনরথ তারা করি ঘুচাবে অপবাদ বোধি রিপুকুরে, নির্দেশ দিলেন যে খুব শীঘ্রই রথ এনে হাজির করো, আমি আজকে এই লঙ্কাপুরীর কলঙ্ক মোচন করব, ঘুচাবো। সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, রথীন্দ্রোৎসব অর্থাৎ রথীন্দ্র রথীদের মধ্যে শ্রেষ্ঠ, বীর আভরণে অর্থাৎ তিনি এতক্ষণ প্রমোদ কাননে স্বাভাবিক বেসেছিলেন, তিনি বীরের পোশাক পরলেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহোদ্ধারিতে গোধন সাজিল সুর সমীবৃক্ষ দলে। হৈমবতী সুত অর্থাৎ কার্তিক, তারক রাক্ষসকে নাশ করবার সময় যেরকম যুদ্ধ সাজি সজ্জিত হয়েছিলেন, কিংবা যথা বৃহন্নলারূপী অর্থাৎ বৃহন্নলারূপীকে কিরীটি, কিরীটি মানে অর্জুন, অর্জুন একবার বৃহন্নলা রূপ ধারণ করে বিরাট পুত্রকে নিয়ে গোধন উদ্ধার করবার জন্য বীর সাজে সজ্জিত হয়ে সমীবৃক্ষ তলে যেমন উপস্থিত হয়েছিলেন, ঠিক তেমনি মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটাম, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। রথের চাকা মেঘবর্ণ রথ অর্থাৎ রথ কীরকম ধূসর বর্ণের একটি মেঘ রথ, চক্র বিজলির ছটা, চাকা থেকে বিজলির ছটা বেরোচ্ছে, ধ্বজ ইন্দ্র চাপ রূপী, এবং সেই রথের উপরে যে পতাকা সেটা হচ্ছে রামধনু রকম, রামধনু যেমন বিচিত্র বর্ণের হয় সেই বিচিত্র বর্ণের পতাকা শোভা পাচ্ছে, সেটা হচ্ছে ধ্বজ ইন্দ্র চাপ রূপী অর্থাৎ ইন্দ্রধনুর মতো বিচিত্র বর্ণের ধ্বজা। তুরঙ্গম বেগে আশুগতি, ঘোড়া খুব দ্রুতগতিতে ছুটছে। রথে চড়ি বীর চূড়ামণি বীরদর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি করযুগ। এমন সময় এরকম রথে করে তিনি যুদ্ধের জন্য মানে প্রস্তুত এবং প্রচণ্ড দ্রুতগামী রথে করে যাচ্ছেন, এমন সময় প্রমীলা সুন্দরী এসে তার ধরি পতি করযুগ অর্থাৎ দুটি হাত ধরলেন। কীরকম, হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলস্বরে, কীরকম করে হেমলতা মানে স্বর্ণলতা, হেম শব্দের অর্থ সোনা, স্বর্ণলতা যেমন বড় বৃক্ষকে তরু কুলস্বরে, কুলেশ্বরে অর্থাৎ তরুকুলের বৃক্ষকে, বড় বৃক্ষকে যেমন চারদিক থেকে একেবারে মানে বেষ্টন করে ফেলতে পারে, ঠিক তেমনি তার করযুগ প্রমীলা, স্ত্রী প্রমীলা ইন্দ্রজিতের করযুগ ধরে তাকে বেষ্টন করলেন। কহিলা কাদিয়া ধনী, ধনী শব্দের অর্থ স্ত্রী, এবং তার স্ত্রী প্রমীলা কেঁদে বললেন, কি বললেন, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, এই দাসীকে তুমি রেখে কোথায় যাচ্ছ, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী, মানে তোমাকে ছেড়ে এই অভাগী কি করে প্রাণে বেঁচে থাকবে। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে, সাধে করি পদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। খুব সুন্দর উপমা ব্যবহার করেছেন কবি, বলেছেন ব্রততি বাঁধিলে সাধে করি, করি শব্দের অর্থ হাতি, পদ অর্থাৎ হাতিকে ভালোবেসে বনের যদি লতা, সেই লতা হাতিকে বন্ধন করে,
যদি তার রঙ্গরসে মন না দিয়া, কিন্তু সেটাকে ভালো না বেসে হাতি যদি কি করে, আবার বলেছে মাতঙ্গ যায় চলে, হাতি যদি চলে যেতে চায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ শব্দ হচ্ছে হাতিদের মধ্যে শ্রেষ্ঠ, সেই যূথনাথ বড় হাতি কি করে, তবুও তাকে সেই কি বলছে ব্রততি অর্থাৎ লতা পাতাগুলোকে পায়ে কাছে রাখে। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করি রে ত্যাজ আজি, বলছে তবু কেন তবে তুমি গুণনিধি আজও কিং করি রে ত্যাজি আজি, কিন্তু কিঙ্করি মানে হচ্ছে এই দাসী, তোমার এই দাসীকে তুমি এরকম হাতি পর্যন্ত তবু পদাশ্রয়ে রাখে, আর তুমি আমাকে এরকম ছেড়ে কোথায় যাচ্ছ আমাকে ত্যাগ করে এই দাসীকে। হাসি উত্তরিলা মেঘনাথ ইন্দ্রজিৎ জিতি তুমি সতী। ইন্দ্রজিৎ উত্তর দিলেন এবং হেসে বললেন, কি বললেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, এবং তাকে সতী বলে সম্বোধন করেছে, যে ইন্দ্রজিৎকে তুমি জয় করেছ, বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে, অর্থাৎ তুমি ইন্দ্রজিৎকে এমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছ যে সেখানে আর কেউ আমাকে আর কেউ জয় করে নিতে পারবে না, সেই ভালোবাসা থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, এবং আশ্বস্ত করে বলছেন খুব শীঘ্রই আমি ফিরে আসব, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ তোমার কল্যাণে রাঘবকে বধ করে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, সুতরাং তুমি আমাকে বিদায় দাও, আমি খুব শীঘ্রই ফিরে আসব। উঠিল পবন পথে ঘোড়তর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর জলি। এমন সময় প্রচণ্ড ঘোড়তর বেগে বাতাস উড়িল পবন, প্রচণ্ড বাতাস বইছে, ঘোড়তর রবে রথবর একটা ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, হৈম পাখা বিস্তারিয়া যেন, হৈম শব্দের অর্থ আবার বলছি, হৈম মানে হচ্ছে সোনা, সোনার পাখা বিস্তার করে উড়িলা মৈনাক শৈল, ওই যেন মানে মতো এখানে একটা উপমা ব্যবহার করেছেন। পুরাণে কথিত আছে এক সময় সব পাহাড়ে নাকি ডানা মেলে উঠত, তো দেবরাজ ইন্দ্র এক সময় সে পাহাড়দের ডানা ছাড়তে শুরু করেছিলেন। তখন হিমালয় এবং মেনকা পুত্র এই মৈনাক পাহাড় সে সমুদ্র মধ্যে আত্মগোপন করেছিল, তার ডানা ছাটা যায়নি। সেই সময় যে মৈনাক পর্বত উড়েছিল ডানা মেলে, তখন সেই সোনার পাখায় ওটা আলো উজ্জ্বল হয়ে উঠেছিল আকাশ, এরকম একটা অবস্থা। তারপরে কি হলো, সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু, সিঞ্জিনী শব্দের অর্থ হচ্ছে ধনুকের ছিলা, ধনুকের ছিলায় টান দিলেন, আকর্ষণ করলেন, রসে রুষ্ট হয়ে টঙ্কারিলা ধনুকে টান দিলেন। বীরেন্দ্র বীর শ্রেষ্ঠ, তাতে টঙ্কার মানে ধনুকের ছিলার যে শব্দ সেটাকে টঙ্কার বলা হয়। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ, কেন গরুর পাখির কথা বলা হয়েছে, পক্ষীন্দ্র হচ্ছে দেবরাজ ইন্দ্রের বাহন, সেই ভয়ঙ্কর আওয়াজ যেমন করে সেরকম একটা আওয়াজ কাপিলা লঙ্কা, কাপিলা জলধি এবং লঙ্কাপুরী এবং সমস্ত সমুদ্র লঙ্কাপুরী যেন কেঁপে উঠল। এই পর্যন্ত হচ্ছে ইন্দ্রজিতের প্রথমের দিকের ঘটনা, অর্থাৎ ইন্দ্রজিৎ যখন খবর পেলেন প্রভাসার কাছে যে তার প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে, এবং তিনি বিশ্বাস করছিলেন না। তারপরে যখন তিনি জানলেন যে রামচন্দ্র মায়াবী, তাই তিনি রামচন্দ্রকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য পিতা রাবণ যুদ্ধযাত্রা করছেন, তাকে নিরস্ত করে নিজেই যুদ্ধে তিনি গমন করবেন। এই জন্য পিতার কাছে অনুমতি নেবার জন্য তিনি এই রথ নিয়ে পিতার কাছে হাজির হচ্ছেন, তার ঘটনা এখানে বর্ণনা হতো। এবারে পরের ঘটনা আমরা কি, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ রাজা এদিকে তার তিনি বীর একজন যোদ্ধা,
সেই যোদ্ধার রূপ তার মধ্যে প্রকাশিত হয়েছে। তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। ফলে কি হয়েছে, লঙ্কাপুরীতে একটা যুদ্ধের আবহ সৃষ্টি হয়েছে। বাজিছে রণবাজনা, গরজিছে গজ, হেসে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। বাজিছে রণবাজনা, চারিদিকে যুদ্ধের বাজনা শুরু হয়ে গেছে। গরজিছে গজ, হাতি গর্জন করছে। হেসে অশ্ব, অশ্ব হুঙ্কার করছে। হুঙ্কারি অশ্ব মানে ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রথী, পদাতিক যারা পায়ে হেঁটে যোদ্ধা তারাও হুঙ্কার করছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক হচ্ছে রেশম বস্ত্র নির্মিত যে পতাকা, কৌশিক শব্দের অর্থ, সেই পতাকা লঙ্কাপুরীতে উঠছে। কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কঞ্চুক বিভা মানে হচ্ছে সোনার তৈরি বর্ম। কাঞ্চন মানে সোনা, কঞ্চুক, কঞ্চুক শব্দের অর্থ হচ্ছে বর্ম। এবং সে প্রত্যেকটি পদাতিকের হাতে সে একটা করে অস্ত্র এবং বর্ম, সেই বর্ম যেন হচ্ছে সোনা নির্মিত মতো তার থেকে আভা বিচ্ছুরণ ঘটছে। দ্রুতগতি উতরিলা মেঘনাথ বলে, এইরকম একটা অবস্থায় বীর মেঘনাথ সেখানে উপস্থিত হলেন। নাদিলা কর্পূর দল হেরি বীরবরে মহাগর্বে, এবং মহা আনন্দে ইন্দ্রজিৎকে দেখে, মহাবীর ইন্দ্রজিৎকে দেখে তারা আরও ভয়ঙ্কর চিৎকার, কর্পূর দল মানে হচ্ছে রাক্ষস কুলের সৈন্য সামন্ত, আরও বেশি আনন্দে চিৎকার করতে শুরু করল। নমিপুত্র পিতার চরণে করযোগে কহিলা, পুত্র মানে এখানে ইন্দ্রজিৎ, পিতা মানে রাবণ, রাবণের চরণে প্রণাম করে, পিতাকে প্রণাম করে বললেন, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। জিজ্ঞাসা করলেন পিতাকে ইন্দ্রজিৎ যে পিতা, রাবণ নাকি পুনরায় বেঁচে উঠেছেন। এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মল করিব পামরে আজ। বলছে এ মায়া আমি পিতা আমি বুঝতে পারছি না, কিন্তু আজকে আপনি আমাকে অনুমতি দিন, আমি সমূলে অর্থাৎ মূল সহ, বৃক্ষ যেমন মূল সহ উৎপাদন করলে পুনরায় আর বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনি আজকে তিনি বলছেন রামচন্দ্রকে সমূলে অর্থাৎ রামচন্দ্রের বংশকে নির্বংশ করে দেবে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। কীরকম করে? ভয়ঙ্কর স্বর অর্থাৎ তীর নিক্ষেপ করে তাকে ভস্মীভূত করব। বায়ু অস্ত্রে উড়াইব, অথবা বায়ু অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে ফেলে দেব। অথবা কি বলছে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, অথবা জীবন্ত অবস্থায় তাকে বেঁধে এনে তোমার পদতলে হাজির করাবো। আলিঙ্গি কুমারী চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। রাবণ, পুত্র হারা রাবণ প্রিয় পিত্র ইন্দ্রজিৎকে শিরে চুম্বন করলেন এবং অত্যন্ত মৃদুস্বরে বললেন, তবে স্বর্ণলঙ্কাপতি, অর্থাৎ স্বর্ণলঙ্কাপতি কি বললেন? রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। বলছে রাক্ষস কুলের শ্রেষ্ঠ তুমি রাক্ষস কুলের একমাত্র ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। বারংবার আমার মন বলছে যে এই মৃত্যুযুদ্ধে তোমাকে আমি পাঠাবো না। হাই বিধি বাম মম প্রতি, এবং তার যুক্তিতে বলছে যে ঈশ্বর আমার প্রতি বিরূপ কেন? উপমায় তার যুক্তিতে বলেছেন, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছ লোক মরি পুনঃ বাঁচে। বলছে এই লাইনটা থেকে প্রশ্ন থাকে, খুব ইম্পর্টেন্ট লাইন। পুত্রকে বলছে, পুত্র যে কোনোদিন শিলা জলে ভাসে, অর্থাৎ যে শিলা দিয়ে রামচন্দ্র লঙ্কাপুরীতে সমুদ্রের মধ্যে বাঁধ তৈরি করেছে, আবার রামচন্দ্রকে ইন্দ্রজিৎ মেরে ফেলা সত্ত্বেও আবার পুনরায় বেঁচে উঠেছে, তাই বলছে লোক কোনোদিন মরে গেলে আবার বেঁচে থাকে। এ কথা শুনে ইন্দ্রজিৎ তার প্রতিক্রিয়ায় বলছেন, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি, অসুরদের অরি, অসুর অরি মানে হচ্ছে ইন্দ্রজিৎ।
তাই হচ্ছে এখানে অসুর আরই রিপু কি বললেন উত্তরে, বীর দর্প, অত্যন্ত বীরের অহংকারে তিনি বললেন, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। যে রামচন্দ্র এমন কি বড় বীর যাকে তুমি ভয় পাচ্ছ? থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘষিবে জগতে। আমি থাকতে তুমি যদি যুদ্ধযাত্রা করো, গোটা পৃথিবী আমার কলঙ্ক প্রচার করবে, অর্থাৎ আমি কলঙ্কিত হব গোটা পৃথিবীতে। এবং কি হবে? হাসিবেন মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি। মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্রকে আমি পরাজিত করেছিলাম, আর সেই দেবরাজ ইন্দ্র এবার আমাকে বিদ্রুপ করবেন, হাসবেন। এবং আমার ইষ্ট দেবতা অগ্নি তিনিও রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, দেখিব এবার বীর বাঁচি কি ঔষধে। বলছেন পিতাকে আশ্বস্ত করে বলছেন যে দুবার আমি রামচন্দ্রকে হারিয়েছি, পিতা তুমি আর একবার আমাকে অনুমতি দাও, আমি দেখব এবার কি করে রামচন্দ্র পুনরায় কোন ওষুধ বলে তিনি বেঁচে ওঠেন। কহিলা রাক্ষসপতি, অর্থাৎ রাক্ষসপতি মানে রাবণ, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো, সিন্ধু তীরে ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বস্ত্রাঘাতে। যে আমি আমার বীর যোদ্ধা ভাই কুম্ভকর্ণকে অকালে নিদ্রাভঙ্গ করে যুদ্ধে পাঠিয়েছিলাম, কিন্তু তারও মৃত্যু হয়েছে। তার দেহ বিশালকায় দেহ পড়ে আছে কীরকম, গিরিশৃঙ্গ কিংবা তরু যেমন করে বজ্রাঘাতে পড়ে থাকে সেরকম করে পড়ে আছে সিন্ধু তীরে অর্থাৎ গঙ্গা তীরে যুদ্ধক্ষেত্রে। তবে যদি একান্ত সমর ইচ্ছা তব বৎস, আগে ইষ্ট পুজো ইষ্ট দেবে। তবে বলেছেন তবে যদি একান্তই যুদ্ধযাত্রা করতে তুমি চাও, তাহলে তোমার ইষ্ট দেবতার তুমি আগে পুজো করো, অর্থাৎ তাকে সন্তুষ্ট করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, অর্থাৎ নিকুম্ভিলা যজ্ঞাগারে তার যজ্ঞ করে তোমার ইষ্ট দেবতাকে তুমি তুষ্ট করো। সেনাপতি পদে আমি বরিণ তোমারে, এবং আজকে তোমাকে আমি সেনাপতি পদে বরণ করলাম, মানে অভিষিক্ত করলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দেখো এখন সূর্য প্রায় অস্তমিত। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, অর্থাৎ এখন সূর্য অস্তমিত প্রায়, এই রাত্রি বেলায় তুমি তোমার ইষ্ট দেবতাকে অগ্নিকে দেব অগ্নিকে তুমি নিকুম্ভেলা যজ্ঞাকারে তার আরাধনা করো, তাকে সন্তুষ্ট করো। কাল প্রভাত অর্থাৎ সকালবেলায় তুমি রাঘবের সঙ্গে যুদ্ধ করবে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে, গঙ্গদক অভিষেক করিলা কুমারী। এ সমস্ত কথা বলে ইন্দ্রজিৎকে পিতা রাবণ গঙ্গদক অর্থাৎ গঙ্গার জল দিয়ে যথাবিধি অর্থাৎ যা কিছু নিয়ম মেনে পুত্র ইন্দ্রজিৎকে তিনি অভিষিক্ত করলেন। অভিষেক করিলা কুমারী অর্থাৎ নির্দিষ্ট আসনে অধিষ্ঠিত করলেন। কোন আসন? সেনাপতি পদে, অর্থাৎ তার নেতৃত্বেই যুদ্ধ হবে, তিনি যুদ্ধযাত্রা করলেন, এই সেনাপতি পদে অভিষিক্ত করলেন তাকে। অর্থাৎ এই যে অভিষেক কবিতা নামকরণ, সেখানে অভিষেক শব্দটি অর্থ হচ্ছে কোনো বিশেষ আসনে অধিষ্ঠিত করণ। তো এই যে কবিতাটির মধ্যে যে বিষয়টি আমরা পেলাম সেটা হচ্ছে যে ইন্দ্রজিৎ প্রমোদ কাননে প্রমীলার সঙ্গে ছিলেন আনন্দে, কেন? যে তিনি রামচন্দ্রকে হত্যা করেছিলেন, কিন্তু মায়াবলে রামচন্দ্র আবার বেঁচে উঠেছেন, প্রিয়পুত্র বীরবাহুকে তিনি হত্যা করেছেন। এ সংবাদ লঙ্কাপুরীতে পৌঁছেছে। লক্ষ্মী রূপিণী প্রভাসা ইন্দ্রজিৎকে প্রমোদ কাননে সে বার্তা দিয়েছেন। তিনি এই খবর শুনে প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে তিনি বিশ্বাস করেন এবং সমুচিত শাস্তি দেওয়ার জন্য
পিতার কাছে অনুমতি নেবার জন্য তিনি রথে করে লঙ্কাপুরীতে গমন করেন এবং লঙ্কাপুরীতে এসে দেখেন যে রাবণ যুদ্ধ সাজে সজ্জিত সৈন্য সামন্ত, চারিদিকে কোলাহল মুখর একটা যুদ্ধের আবহ। সেখানে ঘোড়া রাখছে, হাতি রাখছে এবং পদাতিক সৈন্যরা যুদ্ধে তারা উন্মত্ত ভাব প্রকাশ করেছেন। এমতো অবস্থায় এসে তিনি পিতার চরণে প্রণাম করে অনুমতি নিয়েছেন যে আমি থাকতে তুমি পিতা যুদ্ধযাত্রা করলে গোটা পৃথিবীর কাছে আমি কলঙ্কিত হব, সুতরাং আমি যুদ্ধযাত্রা করব। এবং শেষ পর্যন্ত ইন্দ্রজিৎকে বলেছে যে তোমাকে আমার যুদ্ধে পাঠাতে মন চাইছে না, কেন? যে বিধি আমার প্রতি বিরূপ, এই কারণে চাইছে না। কিন্তু ইন্দ্রজিৎ বলেছে যে তুমি কিসের জন্য ভয় পাচ্ছ এই ক্ষুদ্র নরকে, রামচন্দ্রকে। তারপরে রাবণ তাকে বলে যে যুদ্ধ যদি একান্তই করতে যেতে হয় তাহলে তোমার ইষ্ট দেবতাকে তুমি সন্তুষ্ট করো। এবং তারপরে রাবণ কী করলেন? পুত্র ইন্দ্রজিৎকে যথারীতি বিধি মেনে তিনি গঙ্গোদক অর্থাৎ গঙ্গা জল দিয়ে অভিষিক্ত করলেন। এবারে এই যে কবিতাটি আমরা পড়লাম, এই কবিতাটির এইখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ইন্দ্রজিৎ। তার চরিত্রে কতগুলো বৈশিষ্ট্য আমরা এই কবিতার মধ্যে খুঁজে পাবো। এটার খুব উল্লেখযোগ্য যে ইন্দ্রজিৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তিনি একটি দুর্জয় বীর চরিত্র, তিনি ভয় পান না, ত্রিভুবন বিজয়ী বীর। দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা দেখলাম তার পত্নী প্রেম, অর্থাৎ প্রমীলার প্রতি তার যথেষ্ট ভালোবাসা ছিল। সে কবিতা বিশ্লেষণে আমরা দেখেছি যে তাকে যে ভালোবাসা দিয়েছে প্রমীলা, সে ভালোবাসা কখনো সে বন্ধন মুক্ত হতে পারে না। দ্বিতীয় হচ্ছে পিতার প্রতি তার পিতৃভক্তি। তিনি অত্যন্ত অনুনয়ের সঙ্গে যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে পিতার কাছে অনুমতি চেয়েছেন এবং অনুমতি নেওয়ার পরেই তিনি যুদ্ধযাত্রা করবেন বলে লঙ্কাপুরীতে এসে উপস্থিত হয়েছেন। এরপরে আমরা আরেকটি বিষয় দেখি, কর্তব্যবোধ, অর্থাৎ বীর যোদ্ধা হিসেবে তার যে কর্তব্য, লঙ্কাপুরীকে এই সম্মান পাওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য, অপবাদ ঘোচানোর জন্য তার কর্তব্যবোধের পরিচয়টাও আমরা পাচ্ছি। এবং সবশেষে দেশভক্তি, অর্থাৎ লঙ্কাপুরীকে বন্ধনমুক্ত, বিপদমুক্ত, শত্রুর কবল থেকে রক্ষা করা, দেশপ্রেম, এই বৈশিষ্ট্যগুলো আমরা এই কবিতায় পাচ্ছি। আমরা আবারও নতুন বিষয় নিয়ে হাজির হব। প্রিয় ছাত্ররা, তোমাদের ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার পরের আপডেটগুলো তোমরা দেখতে পাবে। কোভিড-19 জন্য লকডাউন চলছে, তোমরা খুব মেনে চলবে। সুস্থ থাকার জন্য নিজেকে সুস্থ রাখো, পরিবারকে সুস্থ রাখো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার কুশল কামনা করে শেষ করছি আজকের ভিডিও।